20 মিনিট ধরে অপেক্ষা করতেছি কিন্তু পার্সেল পাইতেছি না, অনুভূতি মরে গেছে। এখানে খাবার খাওয়ার জন্য আমরা প্রায় আসি, প্রতিনিয়ত খাবার খাওয়ার জন্য আমরা এখানে আসি। এখানে খাবারটা অনেক ভালো লাগে। আমরা যেই পোস্ট চেক ইনটা নিতেছি খুবই খুবই সুস্বাদু, কিন্তু এখানে খাবার আসলেই দাঁড়াই থাকতে হয়। অনুভূতি এতক্ষণ ভালো ছিল, কিন্তু এখন অনুভূতি মরে যাইতেছে। এতক্ষণ অপেক্ষা করা সম্ভব না। 45 রিয়াল 50 রিয়াল দিয়া খাবার কিনবার জন্য আইসা এতক্ষণ দাঁড়ায় রাখতেছি। সৌদি আরবে যদি এখানে যদি টুরিস্ট ভিসা ঘোরার জন্য না আসতাম, তাহলে আমি আর আমার বন্ধু একটাই দোকান দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। মাসে কয় টাকা কামাই করতে পারতাম আনুমানিক? ওর দিকে ক্যামেরাটা ধরো। আনুমানিক কয় লাখ? 4 লাখ। কিসের জার্মানি ওদের একের বেশ। আমি জিজ্ঞেস করতেছি বারবার কইরা, ভাইয়া হইছে কিনা হইছে কিনা। আমার বলতেছে হইতেছে হইতেছে, একটু ওয়েট করো একটু ওয়েট করো। আমি তারে বইলা কিভাবে বুঝাবো যে আমার অনুভূতিটা এতক্ষণ সুন্দর ছিল, কিন্তু অনুভূতিটা মরে যাইতেছে। আমার বন্ধু একজন বোরিং ফিল করতেছে, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে ভাল লাগতেছে না। এখন দেখি আর কয় মিনিট অপেক্ষা করতে হয়, কিছু করার নাই। আগেই বলছে, ও আগেই বলছে কি ভালো খাবার খাইতে হলে কি জানি বলছিলা? ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো। কি বলছিলা? ভালো খাবার খাইতে হলে অবশ্যই দেরি করতে হবে। ভালো খাবার যে টাকাতে কিনা খাইতেছি তাও তো আর না, তারপর আমাদের সিরিয়াল মেনটেন করতে হইতেছে। তুমি আর আমি যদি এখানে টুরিস্ট ভিসায় যদি সৌদি আরব না আসতাম, তাহলে এর একটা দোকান দিতাম না? নেক্সট দিব আমরা ইউরোপে যাই দিব। ওকে, যদি আমরা ইউরোপ না যেতে পারি। haluka made yestaba luari inda mayulare pata puli khabilla do bestia ba gotobo আল্লাহ এখানে যে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, তোমার অনুভূতিটা আরবিতে শেয়ার করো। আরবিতে, বাংলায় না। আরবি তো বিষয়টা পারি না, নালি ভাষা বলি যেটাই পারো। ইসলামে পাতা পুলি গাবা লাবা ও দি মাই সে নো ইট এবা নট গাবা লোসো Psych! That's the wrong number! অনুভূতি মরে কতক্ষণ ভালো লাগে গো। আমরা আসলাম আগে, আমরা পিছনে বেরিয়ে গেলাম। আমাদের আগে যারা আইছে, সরি আমাদের পরে যারা আইছে সবারে দিয়ে দিতেছে, কিন্তু আমরা কি পাপ করলাম? টাকাটা দিছো কেন আগে? আগে দাও কি এটা পাপ? এইডি পাপ বাবা হিরো আলম, কি দোষ করেছিলাম? না, টাকা যার হাতে যায় তার কথা বলে। হ্যাঁ, তুমি টাকা দিয়ে দিয়েছো তাকে। হিরো আলম, কি দোষ তোমার এখানে আর করেছিলাম? এক এই কি ঘন্টা জন্মে বসে জন্ম নিলাম, যে জন্মে তোমার সাথে দেখা হয়ে গেল হিরো আলম। কি হইছে? উঠাইলো, সবারে দিল, আমাকে দিল না। শেষ হয়ে গেছে, এখন আবার বানাইতেছি। আমাদের আরো ওয়েট করতে হবে, কিছু করার নেই। টাকাটা আগে দিছো কে? রিংস টাকাটা দেওয়া ভুল হয়েছে। হিরো আলমের সাথে দেখা হয়েছিল তো এই জন্মে। আমি বাড়ি থেকে আসার আগে হিরো আলমের ভিডিও দেখছি। হিরো আলমের ভিডিও দেখার জন্য আমার এই অবস্থা হয়েছে। কি জন্মে জন্ম নিলাম, হিরো আলমের সাথে দেখা হয়ে গেল। আবার এই জন্মে হিরো আলমের ভিডিও দেখলাম। হিরো আলমের ভিডিও দেখছি দেখি আমার কপালটা দেখলাম। হিরো আলমের ভিডিও দেখছি দেখি আমার কপালটা Dirgo 20 minut pare Pepsi Dirgo 20 minut pare gole Pepsi bala ব্লগার ফেসবুক। বাংলাদেশ। আপনি বাংলাদেশ স্টুডেন্ট উমরা উমরা কান নিলে মাছ
ভাই আমার জিজ্ঞেস করছে যে আপনি কি ইউটিউবার? আমি ভাইরে বলছি না আমি ইউটিউবার না, আমি ইউটিউবিং করি না, বাট আমি ফেসবুক পেজে ভিডিও ছাড়ি ফেসবুক। তো ভাই আমার বললো যে আপনার ফেসবুক পেজে আমি একটা ফলো দিতে চাই, আপনার ফেসবুক পেজটাই নেবেন। তো ভাই আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দিল, ভাইয়ের ফেসবুক পেজটা ছাড়বে। फाइव रियल का पेप्सी, 2 पेप्सी 5 रियल का, 40 रियल का जूस। कैसे दिया? 2 पेप्सी, 2 पेप्सी, পেপসি দিছে। ওকে থ্যাংক ইউ। দীর্ঘ 20 মিনিট পর অপেক্ষা করার পর আমরা খাবার হাতে পাইছি। তো আমি ভাবছি কি আমার কাছে পেপসি দেয় নাই, আমি জিজ্ঞেস করতেছি যে আমার পেপসি কোথায়, পেপসি দিলেন না। আমার বলতেছি তোমার ফ্রেন্ড রে আমি পেপসি দিয়ে দিছি, মানে ওরে পেপসি দিয়ে দিছে, ওর কাছে আমি আবার জিজ্ঞেস করলাম। তো আমাদের অনুভূতিটা মরে গেছিল, এখন মনে হইতেছে একটু প্রাউড ফিল করতেছি। কেন প্রাউড ফিল করতেছি? যে ভিড় ছিল, ভিড়ের কারণে মনে হইতেছিল আরো 20 মিনিট অপেক্ষা করতে হবে, কিন্তু দীর্ঘ 20 মিনিট অপেক্ষা করছি অলরেডি। 20 মিনিট পর আমি পাইছি, তো এখন খুবই ভালো লাগতেছে। এখন আপনাদের সাথে দেখা হবে পার্কে গিয়ে। আমরা 5 মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা প্রতিনিয়ত এই পার্কে আড্ডা দেওয়ার জন্য আসি। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আমাদের যদি একটু ভালো না লাগে ঘোরাফেরার জন্য আমরা এই পার্কে এসে বসি। পার্কটা আমাদের খুবই ভালো লাগে। এই যে মক্কা, এই যে হচ্ছে ক্লক টাওয়ার। আমরা এখন মক্কাতে আছি, ক্লক টাওয়ার আছি। এইখান থেকে ক্লক টাওয়ার মাত্র 4-5 মিনিট লাগে মেবি। আমরা যে দোকানে রোস্ট চিকেন কেনার জন্য গেছিলাম, ওই দোকান থেকে চিকেন কেনার পরবর্তীতে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিই। পার্কের উদ্দেশ্যে রওনা দিতে দিতে আমাদের প্রায় 5 মিনিট টাইম লেগে যায়, অতঃপর আমরা এখানে আসি। আর হ্যাঁ, ওই দোকানে যে ভাইয়াটার সাথে দেখা হয়েছে, ওই ভাইয়া কিন্তু একটা পাকিস্তানি, ওকে, পাকিস্তানি ভাইয়া, তার সাথে দেখা হয়েছে। তো সে আমার ভিডিও করা দেখে বলতেছে যে ভাইয়া আপনি কি ইউটিউবার নাকি, আপনি কি ইউটিউবে ভিডিও আপলোড দেন? তো আমি ইউটিউবে আমার অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেলও আছে। আমি তাকে বলি না আমি ইউটিউবার কিনা, কারণ আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড দেই না, ইউটিউবে ভিডিও করি না, যে কারণে আমি তারে বলি নাই যে ভাই আমি ইউটিউবার বা ইউটিউবে আমি ভিডিও করি। কারণ আমার ছোটোখাটো একটা পেজ আছে, যে পেজে আমি ভিডিও আপলোড দেই, যে কারণে আমি তাকে বলছি, যে কারণে তাকে আমি বলছি ভাই আমি ইউটিউবার না, আমি হচ্ছে আপনার আমার ছোটোখাটো একটা ফেসবুক পেজ আছে, যেখানে আমি আমার যেই আদার্স যে সকল ভিডিও আছে আমার যা মন চায় দৈনন্দিন জীবনে, যেমন লাইফ স্টাইল নিয়ে ভিডিও করি, বা আমার যেটা ভালো লাগে, গানের ভিডিও, ব্লগ ভিডিও বলেন, ট্রাভেল ভিডিও বলেন, আদার্স যেই ভিডিও বলেন না কেন, আমি যেটাই ভালো লাগে আমি সেটাই আপলোড দিই। তো আমার সে বলতেছে ভাইয়া আমি আপনার ফেসবুক পেজটা ভিজিট করতে চাচ্ছি এবং কি আপনার ফেসবুক পেজে একটা ফলো দিতে চাচ্ছি, সে আমার এটা বলতেছে। তো আমি বললাম হ্যাঁ শিওর, আপনি যেহেতু আমার ফেসবুক পেজটা ফলো দিতে চাচ্ছেন অবশ্যই দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু তাকে আমার থ্যাংক ইউ বলা উচিত ছিল, কারণ সে একজন পাকিস্তানি লোক হইয়া সে আমার ফেসবুক পেজ ভিজিট করতে চাইছে এবং কি আমার ফেসবুক পেজে ফলো দিছে। ওইখানে অনেক ভিড় ছিল এবং কি আমি অনেক কথা বলছি, কথা বলার চাপে তাকে আমি থ্যাংক ইউ বলতে পারি নাই। সে যেহেতু আমার ফেসবুক পেজটা ফলো করছে, এই ভিডিওটা তো আমি ফেসবুক পেজে আপলোড দিব। তো ভাইয়া আপনি তো অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আপনারে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি একজন পাকিস্তানি লোক হয়ে আপনি আমার ফেসবুক পেজটা ফলো দিছেন, আপনি আমার ফেসবুক পেজটা ফলো করছেন এবং কি আপনি আমার সাথে কথা বলছেন, আমার ভালো লাগছে। আপনাকে আমি থ্যাংক ইউ বলতে পারি নাই, যার কারণে আপনাকে এই ভিডিওর মধ্যে আমি থ্যাংক ইউ বলে দিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। A few moments later. লবণ দিছেনি? হ্যাঁ লবণ দিছেনি? সত্যি থাকো, এদিকে কি লবণ? এটা তো লবণ, এই খাবার একটু লবণ দিছেনি? কইছিস না লবণ দাও? লবণ আসেনি? না লবণ কই নেই তো। তোর না কইলে কি দিবেন? লবণ দিছে? না না না, তোমার অনুভূতি কেমন লবণের জন্য? লবণ একটু হলে আর একটু হলে ভালো হতো, লবণ তো হয়নি। তো তোমাকে বলতে হবে লবণ। তোর অনুভূতি কেমন লবণের জন্য? এটা লবণ তো এটা ব্যাপার না, সমস্যা হবে। তুই তো লোহা দিল খায়ালাস, তোর তো ব্যাপার না, আমার কাছে ব্যাপার। চলো রুমে জমের খাওয়া খায়। কবে হবে না? এই যে লিয়াকে তোর বাপ হয়েছে, তোর অনুভূতি কেমন বন্ধু? তোরা বললেই দিত লবণ। তোর অনুভূতি কেমন? কই বাবা আর খাইতে দাও। অনুভূতি মরে গেছিল অপেক্ষা করতে করতে, দীর্ঘ সময় অপেক্ষা করার পর খাবারটা পাইছি।
আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, বন্ধু চলে আসছে, যাক ভালো লাগতেছে, সবাই মিলে একসাথে খাইতেছি। ওয়ালাইকুম আসসালাম। কি কয়? মানে কি কইল উনি আরবিতে? আমার অল্প একটু দে। আমরা আরবি বুঝি না তো, নতুন নতুন আসছি সৌদি আরব ভিজিট করার জন্য, উমরা করার জন্য আসছি এখানে, তো যে কারণে আমাদের ভাষার প্রয়োজন হয় না, আমরা তো এখানে চাকরি করার জন্য আসলে। আমার বন্ধু দীর্ঘ কয় মাস কয় বছর? 1 ইয়ার। আমার বন্ধু 1 বছর ধরে থাকে, যে কারণে মোটামুটি এখানের ভাষা পারে, ও চলার মতো একটা যোগ্যতা রাখে এখানে। তো এই ভাইয়া এসে কথা বলছে আরবিতে, আমি কথা বুঝতে পারি না, যে কারণে আমার বন্ধুরা জিজ্ঞেস করলাম সে কি বললো। আসলে সে আমাদের কাছে খাবার চাইছে, যেটা আমি বুঝতে পারি নাই, আমার বন্ধু খাবার দিল। আর তাছাড়া ওর মনে অনেক মায়া দয়া আছে, ও অনেক কিউট, তো এখনো পুরোপুরি সিঙ্গেল। ওর জন্য একটা ভাবি দরকার, ভাবি খুঁজতেছি। কোলকটা আরো চাকরি করে, কোলকটা আরো চাকরি করে, অনেক টাকা বেতন পায়, মাসে 3000 রিয়াল বেতন পায়, যা বাংলা টাকায় 1 লক্ষ টাকা প্লাস। আবার টিপস পায়, তা দিয়া বাংলা টাকায় প্রায় 1.5 লক্ষ টাকার মতো বেতন পায়। যদি কোনো কিউট আপু থাকেন আমার বন্ধুর জন্য, আমার বন্ধুর জন্য আমরা একটা ভাবি খুঁজতেছি। কোলকটারে চাকরি করে, কোলকটারে, ওই যে কোলকটার দেখা যাইতেছে অনেক টাকা আছে, তো অনেক টাকা বেতন পায়। ভাবি আপনার অনেক সুখে রাখতে পারবে, যদি আমার বন্ধুরে পছন্দ হয় তাহলে দেখেন অনেক কিউট। যদি আমার বন্ধুরে পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কিংবা আমার ইনবক্স করবেন, আমি আমার বন্ধুর নাম্বারটা দিয়ে দিব। বন্ধু কি বললো? ঠিক আছে, হ্যাঁ তোমরা কি বললো? অবশ্যই অবশ্যই। এখন তাহলে আমরা চুপচাপ খাই, অনেক কথা বলছি নাকি? খালি রুমান বার কথাই গেল, আমার কথা কিছু কইলা? হ্যাঁ, তোমাদের লাগবে? অবশ্যই। আর তোমাদের যদি লাগে কয়টা লাগবে? একটা আমার অনুমান তো লাগবে, এই মতো লাগবে না। তো লাগবে অবশ্যই। আচ্ছা, ওর জন্য একটা ভাবি চাই, বাট ও হিসেবে বেকার, ইনকাম করে না, ও এখানে ভিজিট করার জন্য আছে, ঘোরার জন্য আছে, উমরা করার জন্য আছে, কিন্তু ও বড় লোকস। ও মাসে 3000 রিয়াল বেতন পায়, তারপর টিপস পায়, তা দিয়া প্রায় বাংলা টাকায় 1.5 লক্ষ টাকার মতো পায়। তো ইনকাম করে, আর ইনকাম ভালো আছে, টাকা পয়সাও আছে। এই যে কোলকটার আছে না, এই কোলকটার চাকরি করে, আর ও কিন্তু বেকার। পাগল দুজনের জন্যই একটা ভাবি চাই। বিগত সারাদিন থাকবো না। হ্যাঁ, রোমানের জন্য একটা ভাবি চাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, যদি কোনো আপু কিউট একটা আপু দরকার, যারে আমি কিউট লাগবে না, চরিত্রহীন এবং প্রতারক না হলেই চলবে। বিষয়টা হয়েছে কি, যে জীবন সঙ্গী অসুন্দর হোক কিংবা কালো হোক, তা নিয়ে বিন্দুমাত্র অভিযোগ নাই আমার বন্ধুর, তবে চরিত্রহীন এবং প্রতারক না হলেই চলবে। কি বললো বন্ধু? ঠিক আছে। আর একটা কথা, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। তো আমার বন্ধুর জন্য কালো একটা ভাবি দরকার, কিন্তু তার সৎ থাকাটা খুবই উত্তম, এবং কি তার সুন্দর একটা মন মানসিকতার প্রয়োজন আমার বন্ধুর জন্য। ঠিক আছে নাকি বন্ধু?